হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় নিয়ে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। কয়েকটি গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন এবং উত্তর। এর আগের ভিডিওতে আমি ভূগোলের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে চলো প্রথম প্রশ্ন শুরু করি আমরা। অক্ষরেখা কাকে বলে? ভূপৃষ্ঠে যেসব স্থানের অক্ষাংশ সমান, যেসব স্থানের মধ্যবিন্দুকে কোনো কাল্পনিক রেখা দ্বারা পরস্পর যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকেই অক্ষরেখা বলে। পরে প্রশ্ন নাম্বার 2, দ্রাঘিমা রেখা বলতে কি বোঝো? একই দ্রাঘিমায় অবস্থিত স্থান বিন্দু বা স্থানের মধ্যবিন্দুগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা পরস্পর যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। দ্রাঘিমা রেখাকে দেশান্তর রেখাও বলা হয়। পরে প্রশ্ন, অক্ষাংশ বলতে কি বোঝো? নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। অর্থাৎ অক্ষাংশ বলতে বোঝায় নিরক্ষীয় তলের কেন্দ্রবিন্দু থেকে পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্ব। 4 নম্বর প্রশ্ন দেখো, ভৌগোলিক জালক বলতে কি বোঝো? পৃথিবীর পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণে কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমকোণে মিলিত হয়ে ভূপৃষ্ঠকে বা পৃথিবীর জালের মতো বেষ্টন করে আছে। একেই ভৌগোলিক জালক বলা হয়। এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা সহজ হয়। 5 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখা বলতে কি বোঝো? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে সমক্ষরেখা সুমেরু ও কুমেরু থেকে সমান দূরে অবস্থিত, যার মান 0 ডিগ্রি এবং যে রেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ এই সমান 2 ভাগে ভাগ করেছে তাকে নিরক্ষরেখা বলে। এবার আমরা 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, মূল মধ্যরেখা বলতে কি বোঝো? যে দ্রাঘিমা রেখাটি সুমেরু বিন্দু থেকে শুরু করে নিরক্ষরেখাকে লম্বভাবে ছেদ করার পর কুমেরু বিন্দুতে এসে মিলিত হয়, যার মান 0 ডিগ্রি এবং যা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম দুটি সমান গোলার্ধে ভাগ করেছে তাকে মূল মধ্যরেখা বলে। এই দ্রাঘিমা রেখাটি গ্রিনউইচের মানমন্দিরের ওপর দিয়েও কল্পিত হয়েছে। 7 নম্বর প্রশ্ন, অক্ষরেখাগুলিকে সমাক্ষরেখা বলা হয় কেন? প্রতিটি অক্ষরেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের অক্ষাংশ বা কৌণিক দূরত্ব এক হয়, আর অক্ষরেখাগুলি প্রত্যেকটি পরস্পরের সমান্তরাল। এইসব কারণেই অক্ষরেখাগুলোকে সমাক্ষরেখা বলে। 8 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় তল কি? নিরক্ষরেখা বরাবর যে কাল্পনিক তল পৃথিবীকে মাঝ বরাবর দ্বিধাবিভক্ত করে দুটি ভাগে বিভক্ত করে এবং তার ফলে পৃথিবীর মধ্যভাগে যে তল উৎপন্ন হয় তাকেই নিরক্ষীয় তল বলে। 9 নম্বর প্রশ্ন দেখো, মহাবৃত্ত কি? কোনো গোলকের পৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে মহাবৃত্ত বলে। পৃথিবীর ওপর দিয়েও এমন বৃত্ত কল্পনা করা হয়েছে যার কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র এক। সেই বৃত্তটি হলো নিরক্ষরেখা। যে কোনো দ্রাঘিমা রেখা এবং তার বিপরীত দ্রাঘিমা রেখা যোগ করলে মহাবৃত্ত গঠিত হয়। 10 নম্বর প্রশ্ন, সমষ্ণ রেখা কি? পৃথিবী পৃষ্ঠে একই তাপমাত্রা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দিয়ে যুক্ত করা হয় তাকেই সমষ্ণ রেখা বলে। এতে বিভিন্ন স্থানের উষ্ণতার তুলনা সহজ হয়। স্থল ও জলভাগের অবস্থান, আকৃতি ও প্রকৃতির বিভিন্নতার জন্যই সমষ্ণ রেখাগুলোর মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এবার 11 নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কারণ নিরক্ষরেখা বরাবর
পৃথিবী উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমানভাবে ভাগ হয়েছে। অন্য অক্ষরেখাগুলি সেইভাবে কিন্তু হয়নি। নিরক্ষরেখার কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত। নিরক্ষরেখাই একটি পূর্ণ বৃত্ত এবং সবচেয়ে বড় পরিধির বৃত্ত, সেই জন্য নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। 12 নম্বর প্রশ্ন দেখো, কৌণিক দূরত্ব কি? কোনো বৃত্তের পরিধিতে অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে দুটি সরলরেখা দ্বারা বৃত্তের কেন্দ্রের সঙ্গে যোগ করলে যে কোণ উৎপন্ন হয় তাকেই ওই দুটি বিন্দুর কৌণিক দূরত্ব বলে। এই দূরত্ব ডিগ্রি, মিনিট ও সেকেন্ড আকারে প্রকাশ করা হয়। 13 নম্বর প্রশ্ন দেখো, রৈখিক দূরত্ব কি? যখন কোনো সমতল জায়গায় দুটি স্থানের দূরত্ব সোজাসুজি ফিতে বা দড়ি দিয়ে মান্য হয় এবং তারপর ওই মাপটিকে ইঞ্চি, ফুট, মাইল, মিটার বা কিলোমিটার ইত্যাদি এককের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই রৈখিক দূরত্ব বলে। 14 নম্বর প্রশ্ন, জিএমটি কি? পৃথিবীর বিভিন্ন দেশে সময়ের তারতম্য নির্ধারণের জন্য মূল মধ্যরেখার স্থানীয় সময়কেই পৃথিবীর প্রমাণ সময় বলা হয়। মধ্যরেখা যেহেতু ইংল্যান্ডের গ্রিনউইচ শহরের ওপর দিয়ে বিস্তৃত, সেই কারণে পৃথিবীর প্রমাণ সময়কে গ্রিনউইচ মিন টাইম বা জিএমটি বা পৃথিবীর প্রমাণ সময় বলা হয়। ভারতের সঙ্গে গ্রিনউইচের প্রমাণ সময়ের পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। 15 নম্বর প্রশ্ন, আইএসটি কি? ভারতবর্ষের প্রায় মাঝ বরাবর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এলাহাবাদের কোকনদের কাছাকাছি স্থানীয় সময়কেই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি বা ভারতীয় প্রমাণ সময় বলা হয়। এই সময় অনুসারে ভারতের সমস্ত যোগাযোগ ব্যবস্থা সহ রেল, ডাক, বিমান, সরকারি অফিসের কাজকর্ম পরিচালিত হয়। 16 নম্বর প্রশ্ন, স্থানীয় সময় বলতে কি বোঝো? পৃথিবী গোলাকার, তাই আবর্তনের প্রভাবে প্রতিটি দ্রাঘিমারেখা 24 ঘন্টায় একবার সূর্যের সামনে আসে। যে কোনো দ্রাঘিমারেখায় সূর্যের সর্বোচ্চ উন্নতির সময় দুপুর 12টা ধরে দিনের অবশিষ্ট সময়ের হিসাব করা হয়। এইভাবে আকাশে মধ্যাহ্ন সূর্যের অবস্থান অনুসারে যে সময় নির্ধারিত হয় তাকেই স্থানীয় সময় বলা হয়। 17 নম্বর প্রশ্ন, প্রমাণ সময় বলতে কি বোঝো? একটি দেশ বা অঞ্চলে অসংখ্য দ্রাঘিমারেখা থাকায় সেই অঞ্চলে একাধিক স্থানীয় সময় পরিলক্ষিত হয়, কিন্তু কোনো দেশে একাধিক স্থানীয় সময় থাকলে বিমান, ডাক, তার, রেল প্রভৃতি বিভাগের কাজ চালাতে নানান অসুবিধার সৃষ্টি হয়। এই অসুবিধা দূর করার জন্য সেই দেশ বা অঞ্চলের একটি বা কয়েকটি দ্রাঘিমাকে প্রমাণ ধরে সেই দ্রাঘিমার সময় অনুসারে কোনো একটি দেশ বা অঞ্চলের সময় নির্ধারণ করা হয়, একেই প্রমাণ সময় বলে। 18 নম্বর প্রশ্ন, এএম ও পিএম বলতে কি বোঝো? এএম হলো অ্যান্টি মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্ন সূর্যের উন্নতির পূর্বের অবস্থা। কোনো দিনের মধ্যরাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে সংক্ষেপে এএম লেখা হয়। আর পিএম হলো পোস্ট মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ উন্নতির পরের অবস্থা বা সময়কে বোঝায়। কোনো দিনের দুপুর 12টা থেকে মধ্যরাত্রি 12টা পর্যন্ত সময়কে সংক্ষেপে পিএম লেখা হয়। 19 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? পৃথিবীর উত্তর মেরু বা সুমেরু থেকে দক্ষিণ মেরু বা কুমেরু পর্যন্ত 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যে কাল্পনিক রেখা মানচিত্র অঙ্কিত হয়েছে সেই রেখাটিকেই আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এটি তারিখ বিভাজিকা রেখা নামেও পরিচিত। 20 নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয় কেন? ছায়াবৃত্ত অথবা পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশের সীমারেখা নিরক্ষরেখাকে প্রতিদিন সমদ্বিখণ্ডিত করে, ফলে প্রতিদিন নিরক্ষরেখায় দিনরাত সমান দৈর্ঘ্যের হয়। বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন ও রাত, এই জন্যই নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয়। এবার 21 নম্বর প্রশ্ন দেখো, দ্রাঘিমা রেখাকে দেশান্তর রেখা বলা হয় কেন? দ্রাঘিমা রেখার সাহায্যে
মূল মধ্যরেখার পূর্বে বা পশ্চিম দিকে অবস্থিত যে কোনো দেশের অবস্থান সহজেই নির্ণয় করা যায় বলে এই রেখাকে দেশান্তর রেখা বলে। 22 নম্বর প্রশ্ন, ক্রোনোমিটারের কাজ কি? ক্রোনোমিটার শব্দের অর্থ হলো সময় মাপক যন্ত্র। সাধারণত জাহাজের নাবিকেরা এই যন্ত্রের সাহায্যে গ্রিনউইচের সময় জানতে পারেন। তবে ক্রোনোমিটারের সময় মানেই গ্রিনউইচের সময় নয়, যে কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুযায়ী এটি ঠিক করা যেতে পারে। 23 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখা বলা হয় কেন? ইংরেজি মেরিডিয়ান শব্দের উৎপত্তি লাতিন শব্দ মেরিডিয়াস থেকে, যার অর্থ মিডডে বা মধ্যাহ্ন। দ্রাঘিমা রেখার মাথার উপর যখন সূর্য আসে তখন ওই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রতিটি জায়গায় দুপুর 12টা অর্থাৎ মধ্যাহ্ন হয়, তাই দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখা বলা হয়। 24 নম্বর প্রশ্ন, জিপিএস কি? কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়ের মাধ্যমে অবস্থান নির্ণয়ের পদ্ধতি গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস নামে পরিচিত। 25 এবং শেষ প্রশ্ন দেখো, ক্রোনোমিটার কি? যে ঘড়ি সর্বদা গ্রিনউইচের সময় সঠিকভাবে নির্ধারণ করে তাকেই ক্রোনোমিটার বলে। কোন স্থানের দ্রাঘিমা নির্ণয়ের জন্য অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে ইংল্যান্ডের জন হ্যারিসন এই ক্রোনোমিটার উদ্ভাবন করেন। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।